তো হযরত আবু তালেবও তিনিও জানতেন বা বুঝতে পেরেছিলেন যে এই ব্যক্তি মানে এই যে শিশু মুহাম্মদ ইনি হবেন আখেরি জামানায় মানে শেষ নবী এবং প্রতিশ্রুত নবী। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এবং মানুষ যা জানে না সেটাই মানুষকে শিখিয়েছেন। এইখানেই তো ক্লিয়ার। মানে এত কিছু বলা হচ্ছে যে শিক্ষা দিয়েছেন, আর রাসূল ওখানে হকচকিয়ে গেছেন, মানে বুঝতে পারতেছেন না যে তিনি কি পড়বেন না কি করবেন। হ্যাঁ, হেরা গুহায় যেদিন ওহী নাজিল হয় সেখানেও তিনি উপস্থিত ছিলেন, হযরত আলী আলাইহিস সালাম। নাজুল বালাগার মধ্যেও এর ইশারা এসেছে। হ্যাঁ, এবং সেখানে যখন মানে অবতীর্ণ হয় মানে পবিত্র কোরআনের এই আয়াত, তখন শয়তান ক্রন্দন করেছিল, কেঁদেছিল। সেই শয়তানের ক্রন্দন ধ্বনিও তিনি শুনেছিলেন। তখন তিনি রাসূলকে জিজ্ঞাসা কাঁদতেছে কে, বলে তখন রাসূল বলেছিলেন যে শয়তান কাঁদতেছে, ইবলিস শয়তান কাঁদতেছে, কিন্তু তুমি শুনতে পাচ্ছ শয়তানের ক্রন্দন ধ্বনি, কিন্তু তুমি নবী নও, তুমি নবীর ওয়াসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র বেসাত দিবস উপলক্ষে পবিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাম ও দুরূদ পাঠ করে আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আজকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়ত লাভের দিবস। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজাতুল ইসলামুল মুসলিমিন জনাব মনির হোসেন খান সাহেব। আমি আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমিও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে দিবস উপলক্ষে। উস্তাদ, আপনি জানেন আজকে 27শে রজব এবং আজকের এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। তো আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আপনার কাছে জানতে চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির লাঈনির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 27শে রজব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ দিন ইসলামের ইতিহাসে, মুসলিম উম্মার ইতিহাসে। এই দিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলা হয় যে তিনি নবুয়ত লাভ করেছিলেন বা নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। আসলে তার নবুয়তের ঘোষণা দেওয়া হয়েছিল এই দিনে, এই দিবসে। কারণ তিনি নবী ছিলেন পূর্ব অবস্থা, মানে আগে থেকেই তিনি নবী। যেমন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত-তিন, মানে আমি নবী ছিলাম ওই অবস্থায় যখন আদম আলাইহিস সালাম মাটি এবং কাদার মধ্যে ছিলেন, অর্থাৎ তখনও আদম আলাইহিস সালাম সৃষ্ট হননি, সেই অবস্থায় উনি নবী ছিলেন। তারপরে ঈসা আলাইহিস সালাম তার আগমনের সুসংবাদ দিয়েছিলেন যে আমার পরে আসছেন একজন নবী যার নাম হবে আহমদ। হ্যাঁ, এই যে তার মানে কি, মানে পূর্ববর্তী যুগের নবীরাও হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়তের সাক্ষ্য দিয়েছেন, অর্থাৎ তিনি নবী, মানে এই পৃথিবীতে জন্মগ্রহণ করার আগেও তিনি নবী, তাই না? অতএব এই অবস্থাতে মানে আমরা এই যে 27শে রজব, এখানে এই প্রেক্ষাপটে রাসূলুল্লাহর নবুয়তের ঘোষণা দেওয়া হয়েছিল অফিসিয়ালি, মানে আনুষ্ঠানিকভাবে। সেটা মানে উনি যে নবী এটার ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণা মানে এই জন্য আমরা কি করব, বেসাত ইয়াউমে বেসাত বা রুজে বেসাত দিবস যেটা আমরা বলি, বা সেখানে আমরা বলবো নবুয়তের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়তের ঘোষণা দিবস, মানে নবুয়ত প্রাপ্তির দিবস বা নবুয়ত লাভের দিবস আমরা মানে বলবো না আর কি, না বলাটাই মানে মানে তার নবুয়তের ঘোষণা দিবস বলাটাই শ্রেয় আর কি। তো ওই যে পরবর্তী মানে যে প্রশ্নটা বা যে জিনিসটা উল্লেখ করা হয়েছে যে তার জীবনের কিছু অংশ আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে তিনি পবিত্র মক্কাতে ভূমিষ্ঠ হন, জন্মগ্রহণ করেন।
17 রবিউল আউয়াল আহলে বাইতের প্রসিদ্ধ মত অনুসারে, আর আহলে সুন্নাতের প্রসিদ্ধ মত অনুসারে তিনি 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। আচ্ছা, তার জন্মগ্রহণের বিষয়টা মানে খুবই গুরুত্বপূর্ণ। মানে তিনি এই ভূপৃষ্ঠে আগমন করতেছেন দিনের পূর্ণতা বিধানের জন্য। মানে আল্লাহর যে ধর্ম ইসলাম, সেটাকে তিনি পরিপূর্ণতা দিবেন, তার নবুয়তের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করবে। বিশ্ববাসী, মানবজাতি পরিপূর্ণ দিন ইসলামকে পাবে তার মাধ্যমে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। মানে হেদায়েতের ইয়েতে মানে দীর্ঘ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যে দীর্ঘ পরিক্রমা, এই পরিক্রমার সবচাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ এবং সবচাইতে মানে যুগান্তকারী মানে অংশটা হচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালত, যেটা এই দিন ঘোষিত হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার এই নবুয়ত ঘোষণার আগে তার জীবনটা কেমন ছিল? তার জীবনটা খুবই স্বচ্ছ ছিল, খুবই পবিত্র জীবনযাপন করেছেন তিনি, এবং এই কারণে তাকে আল আমিন উপাধিতে ভূষিত করা হয়। মানে তার মানে তিনি পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত, পরম আমানতদার। মানে এই যে বৈশিষ্ট্যটা রাসূলুল্লাহর, এই বৈশিষ্ট্যটা মানে তিনি তার নবুয়ত ঘোষণার আগেই তিনি অর্জন করেছিলেন, এবং মক্কাবাসীরা তাকে মানে এই উপাধিতে ভূষিত করে তার পরম সত্যবাদিতার জন্য। তার মানে রাসূলের একটা বিশেষ মানে চারিত্রিক এবং আখলাকি শ্রেষ্ঠত্ব এই থেকে পাওয়া যায়, যে তিনি কেমন মানব ছিলেন, মহামানব ছিলেন। ওই অবস্থাতেই মানে তার নবুয়তের ঘোষণা দানের আগেই এটা প্রমাণিত হয়ে যায় মানে সবার কাছে, পুরো মক্কাবাসীদের কাছে। এই যে তার যে বিশ্বস্ততা, এই যে তার যে আমানতদারি, তার সত্যবাদিতা এবং তার যে স্বচ্ছ নির্মল জীবনযাপন, মানে তার জীবনে কোনো পাওয়া যায় না, দোষ ত্রুটি পাওয়া যায় না। হ্যাঁ, কোনো দোষ ত্রুটি নেই, দোষ ত্রুটি মুক্ত জীবন। এবং তার কিছু কর্মকাণ্ড আমরা দেখতে পাই যে তিনি অনেক সামাজিক কাজকর্মেও তিনি অংশগ্রহণ করেছেন, যেমন হিলফুল ফুজুল গঠন। এই যে মানে পুণ্যবানদের সংঘ, হিলফুল ফুজুল অর্থ হলো পুণ্যবানদের সংঘ। মানে ফাজল থেকে ফুজুল বহু বচন। ফাজল শব্দের অর্থ কি? মানে পুণ্যবান ব্যক্তি, ফজিলত বা গুণের অধিকারী ব্যক্তি, এরকম বোঝায় আর কি। তো পুণ্যবানদের সংঘ, এটার কাজ কি ছিল? এরা মানে সেই সময় আইয়ামে জাহিলিয়াতের যুগে, তখন তো আইয়ামে জাহিলিয়াত মানে জাহিলিয়াতের যুগ, মানে মক্কা এবং মদিনা এবং পুরো আরব উপদ্বীপ, বরং পুরো বিশ্ব জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত পুরোপুরি। মানে কোথাও কোনো নেই, মানে কি বলে, হেদায়েতের আলো নাই। এই অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এবং ওই পরিবেশের মধ্যে তিনি বড় হয়ে ওঠেন, এবং তিনি তার নূরের, হেদায়েতের নূরের বিকিরণ ঘটাচ্ছিলেন সেই মানে তার নবুয়তের ঘোষণার আগেই আমরা দেখতে পাই। এবং তার এই যে এটা একটা সামাজিক উদ্যোগ ছিল, এই যে হিলফুল ফুজুল গঠন আর কি। এদের কাজ কি ছিল? মানে দরিদ্র, অভাবী, নিঃস্ব এবং অত্যাচারিত ব্যক্তিদের সাহায্য করা, কারণ ওই সময় খুবই অত্যাচার করা হতো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই সঙ্গে ছিলেন, এবং তিনি সামাজিক এবং সাংস্কৃতিক দায়িত্ব এবং কর্তব্য পালন করেছেন এবং তার অ্যাক্টিভিটি বা কর্মকাণ্ড চালিয়েছেন। এটা তো আমরা দেখলাম যে মানে সামাজিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অ্যাক্টিভিটি বা কর্মকাণ্ড। আমরা যদি তার আত্মীয় স্বজনদের প্রতি, তার নিজের মানে পরিবারের প্রতি আমরা যদি তিনি কীরকম দায়িত্ব পালন করেছেন নবুয়ত
তার নবুয়তের ঘোষণা দানের আগে, তাহলে সেখানে আরও মানে তার এই যে ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্ব আরও মানে আমরা পরিপূর্ণভাবে একটা ধারণা পেতে পারি আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণের পূর্বে তিনি পিতৃহীন হন। তার পিতা আব্দুল্লাহ মদিনাতে ইন্তেকাল করেন। তারপরে তিনি যখন ভূমিষ্ঠ হন তখন তার দাদার তত্ত্বাবধানে তিনি প্রতিপালিত হন। আমি আর ডিটেল যাচ্ছি না যে ওই যে হালিমা সাদিয়ার কাছে তাকে পাঠানো হয়েছিল, ইয়ে করা হয়েছে, ওইদিকে আমি যাচ্ছি না। মানে এই যে সময়টা, মানে ওনার দাদা যতদিন জীবিত ছিলেন আব্দুল মুত্তালিব, ততদিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাদার তত্ত্বাবধানে ছিলেন। এমনকি মানে ওই যে ইয়ের কথা যে বলা হয় হালিমায় সাদিয়ার ওখানেও যে ছিলেন, সেই ওইখানে থাকাটাও মানে হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম তিনি তত্ত্বাবধান করেছেন, ওইখানেও তিনি তত্ত্বাবধান করেছেন। মানে একটা ইয়ে ছিল আর কি, মানে কি বলে একটা মানে তিনি মানে সুপারভাইজ করেছেন, মানে ইয়েতে মানে এমনি ছেড়ে দেননি, মানে ইয়ে ছিল আর কি। এরপরে উনি ফিরে আসেন মদিনাতে, মক্কাতে হালিমা সাদিয়ার কাছ থেকে, এবং 5 বছর বয়সে বা 6 বছর বয়সে তিনি যখন তাকে নিয়ে যখন তার মা হযরত আমিনা আলাইহাস সালাম ইয়েতে যান, মদিনায় যান। মদিনা হলো ওনাদের ইয়ে ছিল, মানে ওনাদের বাসস্থান আর কি, মানে হযরত আমিনার পিতৃপুরুষদের আবাসস্থল মদিনা। তো উনি মদিনায় যান। মদিনা থেকে ফেরার পথিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ইন্তেকাল করেন। এরপরে মানে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণরূপে দাদার তত্ত্বাবধানে চলে আসেন এবং দাদা তাকে পরিপূর্ণরূপে প্রতিপালন করতে থাকেন। এইটা যখন রাসূলের বয়স 8 বছর হয় তখন তার দাদা ইন্তেকাল করেন, হযরত আব্দুল মুত্তালিব, এবং ইন্তেকালের আগে তিনি হযরত আবু তালেবকে ওসিয়ত করে যান যাতে করে যেন তিনি রাসূলের তত্ত্বাবধান করেন, লালন পালন এবং তত্ত্বাবধান করেন। কারণ হলো যে হযরত আবু তালেব আলাইহিস সালাম এবং হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম ইনারা দুইজন একই মায়ের সন্তান, মানে আপন পিতৃব্য। যেমন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব উনিও রাসূলের চাচা, কিন্তু হযরত আব্দুল্লাহ এবং আবু তালেবের সৎ ভাই, মানে অন্য মায়ের ঘরের। কিন্তু এইখানে হযরত আবু তালেব এবং আব্দুল্লাহ একই মায়ের সন্তান। এই জন্য হযরত আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করার আগে তিনি আবু তালেবের কাছে রাসূলুল্লাহকে সোপর্দ করেন। যখন তিনি হযরত আবু তালেবের তত্ত্বাবধানে প্রতিপালিত হতে থাকেন, এরপর তিনি হযরত আবু তালেবের গৃহেই তিনি মানে বড় হন এবং মানে পূর্ণপ্রাপ্ত বয়স্কতা ওইখানেই তিনি লাভ করেন। এবং তিনি হযরত আবু তালেব তাকে মানে নিজ সন্তানের চাইতেও বেশি মানে স্নেহ করতেন, বেশি ভালোবাসতেন, এবং সব সময় তাকে মানে হেফাজত করা, তাকে সংরক্ষণ করার জন্য তিনি চেষ্টা করতেন সব সময়। মানে এমনকি তিনি নিজেদের সন্তানদের ঊর্ধ্বে তাকে প্রাধান্য দিতেন। এটা ইতিহাসে লিপিবদ্ধ আছে এবং জানা যায়। তারপরে মানে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমরা আগেও যেরকম বলেছি যে তার সুনাম এবং সুখ্যাতি এবং তার চারিত্রিক মাধুর্য সব জায়গায় মানে হয় আর কি, ছড়িয়ে পড়ে। এবং হযরত আবু তালেব গৃহে অবস্থানকালে তিনি মানে ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িয়ে যান। হযরত খাদিজার যে ব্যবসায়িক যে ছিল, মানে কাফেলা ছিল, সেই কাফেলায় তিনি শাম দেশে যান এবং সেখানে তিনি মানে তার যে ব্যবসায়িক কর্মতৎপরতা ছিল সেটাতে তিনি প্রচুর লাভ করেন, মানে হয় ওই ব্যবসায়িক সাফল্যটা আসে আর কি, হ্যাঁ, মানে এবং এইটা যখন হযরত খাদিজার কাছে এই কথাটা মানে হয় আর কি, যে উনি এরকমভাবে এত দক্ষতার সাথে মানে উনি ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করেছেন এবং প্রচুর মুনাফা লাভ এবং অর্জন করেছেন এই ব্যবসায়, হযরত খাদিজা তার প্রতি একটা তৈরি হয় আর কি, মানে আকর্ষণ বোধ এরকম আর কি, মানে তৈরি হয় এবং তাকে ভালোভাবে দেখতে থাকে, মানে
মানে এরকম না যে উনি উনার অধীনস্থ কর্মচারী, এটা কিন্তু অনেক সময় ইতিহাসে বলা হয় যে উনি অধীনস্থ না, অধীনস্থ কর্মচারী না, একজন শরিক, মানে ব্যবসায়িক অংশীদার হিসেবে মানে তার ভূমিকাটা ছিল আর কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মানে অধীনস্থ কর্মচারী নয়, ব্যবসায়িক শরিক হিসেবে। এখানে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক কর্মকাণ্ডে তার সফলতা, এখানেও তার এটা আরেকটা গুণ আমরা দেখতে পাই। এবং এইভাবে যখন হয় আর কি, এক পর্যায়ে হযরত আবু তালেব আলাইহিস সালাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যান হযরত খাদিজার কাছে, এবং হযরত খাদিজাও সেটাকে গ্রহণ করেন আর কি। তার যে মানে বয়োজ্যেষ্ঠ যারা ছিল তাদের সাথে পরামর্শ করে তিনি কবুল করেন এই প্রস্তাবটা, বিবাহের প্রস্তাবটা। তারপরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত খাদিজার বিয়ে সুসম্পন্ন হয়, এবং বিয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হযরত খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সম্পূর্ণ মানে মানে তিজারত, যেটা ব্যবসায়িক যে কর্মকাণ্ড, সেটা অর্পণ করেন, সঁপে দেন। মানে এরকম যে মানে রাসূলই তিনি হযরত খাদিজার এই যাবতীয় ব্যবসায়িক কর্মকাণ্ডের পরিচালক। এই অবস্থাতে মানে যখন হয় আর কি, মানে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে বিয়ে করেন, তখন স্বাভাবিকভাবে মানে একটা মানে আর্থিক যে আর কি মানে স্ট্যাটাস বা অবস্থা, সেটার একটা বিরাট উন্নতি ঘটে। কারণ আপনারা জানেন যে হযরত খাদিজা সালামুল্লাহ আলাইহা ছিলেন মক্কার ধনাঢ্য মহিলা, বরং তাকে বলা হয় যে মক্কার সবচাইতে ধনী ব্যক্তি, কি পুরুষদের মধ্যে কি নারীদের মধ্যে, সবার মধ্যেই আর কি উনি এরকম আর কি। এবং বলা হয় যে শুধু মক্কার মধ্যেই সীমাবদ্ধ না, মানে পুরো আরব বিশ্বে উনি মানে ওনার ধন সম্পদ প্রচুর ছিল, সবার চাইতে বেশি ছিল এরকম আর কি, মানে সবচাইতে ধনী ছিলেন তিনি। তো স্বাভাবিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু তালেবের সংসার বেশ বড় ছিল, তার অনেক সন্তান সন্ততি ছিল। এই জন্য কী করেন, হযরত আবু তালেব আলাইহিস সালামকে করার জন্য, সাহায্য করার জন্য তিনি হযরত আলী আলাইহিস সালামের তত্ত্বাবধানের ভার নেন। মানে হযরত আলী আলাইহিস সালাম তার কাছে চলে আসে, এবং তিনি হযরত আলী আলাইহিস সালামকে অনেকটা নিজ সন্তানের মতন লালন পালন করতে থাকেন। তো আমরা দেখি যে মানে রাসূলুল্লাহর যে বৈবাহিক জীবন, পারিবারিক জীবন, সেটা এবং আত্মীয় স্বজনের সাথে যে তার যে মানে আচার আচরণ, সেটা খুবই মানে আর কি, মানে আমাদের জন্য শিক্ষণীয় এবং বরণীয় আর কি, অনুসরণীয় আদর্শ আর কি। যদি আমরা এরকমভাবে যদি মানে এই জিনিসগুলোকে করি, মানে রাসূলের কাছ থেকে শিক্ষা নেই, তাহলে আমাদের পারিবারিক জীবন এবং সামাজিক জীবন এবং আত্মীয় স্বজনের সাথে যে সম্পর্ক, সেটা খুবই মানে উন্নত হবে এবং খুব ভালো হবে আর কি। এবং আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহর সাথে হযরত খাদিজার খুবই মিল, মানে মতের মিল খুব বেশি। মানে এরকম না যে স্বামী স্ত্রী, এখন যেরকম অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে বেশ মত পার্থক্য দেখা যায়, মতবিরোধ দেখা যায়, অনেক সময় ঝগড়াঝাঁটি, অনেক সময় মনোমালিন্য, এগুলো কোনো কিছু ছিল না। মানে আদর্শ ইসলামী পারিবারিক জীবনের মানে আমরা পুরো একটা চিত্র পাই আমরা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পারিবারিক জীবনকে কেন্দ্র করে। এমনকি সেটা তার ঘোষণা দানেরও আগে, মানে স্ট্যান্ডার্ড যে পারিবারিক ইসলামিক পারিবারিক জীবন, সেটা আমরা এখানে থেকে পাই আর কি। আরেকটি কথা না বললেই নয়, সেটা হলো যে বাহিরার ঘটনা, মানে ওইটা থেকে প্রমাণিত হয় যে তিনি ওই সময় শিশু অবস্থাতেই তিনি নবী ছিলেন। এবং এটা ওই সময়কার ঘটনা, যখন হযরত আবু তালেব আলাইহিস সালাম তাকে নিয়ে বাণিজ্যিক কাফেলায় সিরিয়া গমন করেন, এবং সিরিয়ায় যখন তিনি যান, তখন ওই যে বাহিরা যে ছিল আর কি, যে মঠ বা খ্রিস্টান সন্ন্যাসীদের যে মানে কি বলে গির্জা বা এই ধরনের কিছু, সেই মঠ বা দাইর বলা হয়, দেইর আর কি, সেখানে তিনি দেখতে পান যে মানে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মানে মানে মেঘমালা ছায়া বিস্তার করে আছে, এবং তার খুবই কৌতূহল হয়, এবং তিনি
হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাহ্যিক অবয়ব এবং তার যে হাঁটা চলা ফেরা কথা বলার ভঙ্গি এবং এগুলো সবগুলো দেখে ওনার কাছে যে শেষ নবীর মানে মানে আগমনে শেষ নবীর যে সমস্ত আলামত তার চিহ্নগুলো যেগুলো ছিল সেগুলোর সাথে উনি পুরাপুরি মিল দেখতে পান। দেখার পর তিনি নিশ্চিত হয়ে যান যে এই সেই ব্যক্তি যে শেষ জামানায় শেষ নবী হিসেবে আবির্ভূত হবেন। তখন তিনি আবার ওই দিক থেকে আর কি ইহুদিরাও জানতো, মানে ইহুদিরা তারা মনে করতো যে শেষ নবী তাদের গোত্র থেকে বনি ইসরাইল থেকে হবে। এই জন্য যখন ইয়েটা আর কি মানে ইহুদিদের ইয়েটা যখন জানতে পারেন এবং দেখতে পান যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বনি ইসরাইলের না, তিনি বনি ইসমাইল, হ্যাঁ, মক্কা থেকে এসেছেন, তখন তিনি একটা আশঙ্কা বোধ করলেন যে এই ধরনের বৈশিষ্ট্য যদি সন্ধান ওই ইহুদিরা যদি বুঝতে পারে তাহলে রাসূলের ওপর তারা করতে পারে, মানে রাসূলের ওপর ক্ষতি করতে পারে বা তাকে একটা কিছু মানে হত্যা বা তার ক্ষতি সাধন করতে পারে। এই জন্য তিনি কি করেন, হযরত আবু তালেবের সাথে সাক্ষাৎ করে এই জিনিসগুলো বলেন এবং অচিরেই ওই জায়গা মানে শাম দেশ ত্যাগ করে যেন আবার মক্কায় ফেরত যান এবং সেখানে যেন রাসূলকে হেফাজত করেন সেই ব্যাপারটা বাহিরা হযরত আবু তালেবকে করেন আর কি। তো হযরত আবু তালেবও তিনিও জানতেন বা বুঝতে পেরেছিলেন যে এই ব্যক্তি মানে এই যে শিশু মুহাম্মদ ইনি হবেন আখেরি জামানায় মানে শেষ নবী এবং প্রতিশ্রুত নবী, শুধু শেষ নবী না প্রতিশ্রুত নবী। কারণ আমরা দেখতে পাই যে হযরত ঈসা আলাইহিস সালাম তার আগমনের সুসংবাদ দিয়েছেন, বেশারত দিয়েছেন, হ্যাঁ। তাহলে এটা সব জায়গায় মানে খ্রিস্টানদের কাছে এবং বনি ইসরাইলের কাছে এবং যারা ধার্মিক এবং যারা ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মমতের উপর ছিলেন, দ্বীনে হানিফের উপর ছিলেন, মানে হযরত আবু তালেব এবং আব্দুল মুত্তালেব, বানি হাশেম, এরা সবাই হাশেম রাসূলের ঊর্ধ্বতন যারা পূর্ব পিতৃপুরুষ আছে যারা, তারা সবাই উপর ছিলেন, এই দ্বীনে হানিফের উপর কায়েম ছিলেন তারা। তো সেই কারণে মানে সবার কাছে এই জিনিসগুলো ছিল মানে কম বেশি প্রচলিত এবং কম বেশি মানে আলোচিত ছিল। তো সেই কারণে তিনি হযরত আবু তালেব আলাইহিস সালাম ওই সিরিয়ার সফর থেকে ফেরার পর রাসূলের তত্ত্বাবধানের ব্যাপারে এবং তাকে সংরক্ষণ করার ব্যাপারে, তার হেফাজতের ব্যাপারে খুবই হন, মানে খুবই বেশি মানে তৎপর হন এবং যাতে করে যেন ইহুদিরা এবং আরও যারা শত্রুরা যারা আছে তারা যেন রাসূলের ক্ষতি সাধন করতে না পারে। তো এই সার্বিকভাবে আমরা দেখতে পাই যে মানে রাসূলের ওই কথাটা আর কি, মানে আসলে 27শে রজব হলো রাসূলের নবুয়ত ঘোষণার দিবস, সেটা নবুয়ত প্রাপ্তির দিবস না। নবুয়ত প্রাপ্তি বললে পরে কি বোঝায়, মানে এতদিন উনি নবী ছিলেন না, কিছুই ছিলেন না, হঠাৎ করে ওনাকে নবুয়তের জন্য কি করা হয়েছে, মনোনীত করা হয়েছে, ওনাকে নবুয়ত দেওয়া হলো আর কি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা নবুয়তের ঘোষণা বা বেসাত সম্পর্কে শুনছিলাম। উনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আমার সাথে আলোচনা করেছেন। সেটা থেকে আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 40 বছরের আগেই নবী হিসেবে সবাই জানতো এবং সবাই না জানলেও উনি যে নবী ছিলেন বা ওনার আচরণ যে নবীদের মতো ছিল এবং উনি সব ঘটনাগুলো যেগুলো ওনার জীবনে ঘটেছে সবাই ইহুদিরাও জানতো বা খ্রিস্টানরাও জানতো যে ইনি শেষ নবী। এবং সেই হিসেবে হযরত আবু তালিব আলাইহিস সালামকে স্পেশালি বলা হয়েছিল যে তার যত্ন ভালো মতো করতে এবং দুশমনদের থেকে তাকে বাঁচিয়ে রাখতে। সম্মানিত দর্শক, আমরা পরবর্তী কোশ্চেন করব। ওস্তাদ, বেসাত বা নবুয়তের ঘোষণা এটা বলতে কি বোঝায়, এই ব্যাপারে একটু আলোচনা করবেন। শাব্দিক অর্থে বেসাত হলো প্রেরণ করা, মানে বাআসা মানে প্রেরণ করলো আর কি। আর পারিভাষিক অর্থে যদি আমরা দেখি তাহলে আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য যাদেরকে মনোনীত করেছেন সেই নবী ও রসুলদেরকে মানব জাতির কাছে প্রেরণ করেন হেদায়েতের জন্য, হেদায়েত করার জন্য মানব জাতির কাছে প্রেরণ করেন এবং মানব জাতি যেন তাদের আগমনে যেন হয়, তারা যেন হয়, মানে নবী রাসূলের কথা শুনে তাদেরকে আনুগত্য করে যেন তারা সৎপথের দিকে আসে। মানে এখানে আমরা দেখতে পাই যে রাসূল, নবী এবং রাসূলের প্রেরণটাকে মানব জাতির কাছে মানব জাতিকে
হেদায়েতের পথে তাদেরকে উত্থিত করে, মানে তাদেরকে ওই দিকে নিয়ে যায়। আর আমরা যে এই যে 27শে রজব মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে নবুয়ত ঘোষণার দিবস হয়েছে বলছি আমরা, এখানে মানে ইয়েতে আর কি মানে রাসূল আনুষ্ঠানিকভাবে মানব জাতির কাছে তার কওমের কাছে প্রেরিত হয়েছেন। মানে আনুষ্ঠানিকভাবে সবাই জানলো যে ইনি রাসূল। এই জানানোটা, এই ঘোষণাটা, অনেকে বলে কি নবুয়ত প্রাপ্ত হয়েছেন তিনি, তার নবুয়ত প্রাপ্তি বলে এটাকে বলা হয় না। আসলে তিনি আগে থেকেই নবী এবং আল্লাহ পাক মনোনীত করে রেখেছেন নবীদেরকে। হ্যাঁ, সেখান থেকে এখন হলো যে আনুষ্ঠানিক ঘোষণা দান করা হচ্ছে, যাতে করে যেন মানুষ হয় আর কি, মানে বার আঙ্গিখতে হয় আর কি, মানে হয়, মানে রাসূলরা যে বার আঙ্গিখতে সোদান, মানে এই যে আগমন করলেন, প্রেরিত হলেন, তাদেরকে যে নিয়ে আসা হলো এবং পরিচয় করিয়ে দেওয়া হলো, এর মাধ্যমে যেন মানব জাতি যেন তাদের অনুসরণ করে নবী রাসূলদেরকে। এবং এই ক্ষেত্রে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 27শে রজব, এখানে তার নবুয়তের ঘোষণা দানের মাধ্যমে তিনি কি হলেন, আনুষ্ঠানিকভাবে মানে প্রথমে মক্কায়, তারপরে পুরো আরব উপদ্বীপে মদিনাতে, এবং তার পরবর্তী পর্যায়ে মানে আর কি, যেহেতু বিশ্বজনীন তিনি নবী, তাহলে সমগ্র মানব জাতির কাছে তিনি তার নবুয়ত এবং তার রিসালত মানে ঘোষিত হয়, এবং তিনি ওখানে মানে তিনি পবিত্র কোরআন নিয়ে এবং শরীয়ত নিয়ে প্রেরিত হন। ধন্যবাদ উস্তাদ। এবার আমরা পরবর্তী কোশ্চেন যেতে যাচ্ছি। আমরা দেখি যে অনেক সময় বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন এবং তিনি তাকে পড়তে বলেন, এবং রাসূলুল্লাহ বলেন যে উনি কি পড়তে পারছিলেন না। তো এই ঘটনাটা নিয়ে অনেক কন্ট্রাডিকশন আছে যে দুই মাযহাবের ভিতরে, আপনি একটু ক্লিয়ার করে আমাদের কিছু বুঝিয়ে দেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে সংক্ষেপে বলতে চাই যে পূর্ববর্তী প্রশ্নে যে এই যে বেসাত আর কি, বেসাত আসলে নবুয়ত এবং রিসালত আরেক অর্থে আর কি। এবং বেসাতকে আমরা এইভাবে করতে পারি যে নবীদের নবুয়ত এবং রসুলদের রিসালত, আর হলো যে এবং তাদেরকে প্রেরণ করা মানব জাতির কাছে। তো যে জিনিসটা আর কি মানে এই প্রশ্নের যে মুখ্য আলোচ্য বিষয়, সেটা হলো যে রাসূলের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম প্রথম ওহী নিয়ে অবতীর্ণ হলেন, হ্যাঁ, ওহী নিয়ে অবতীর্ণ হলেন এবং বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হ্যাঁ, এই যে এটা হলো নবুয়তের ওহীও বলা যায়, পবিত্র কোরআনের মানে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমিক এবং ধারাবাহিকভাবে অবতীর্ণ হওয়ারও শুরু এখানে, এইটা এই পর্যায়টা আর কি। তো এইখানে যে এই সূরা আলাকের যে প্রথম 5 আয়াত মনে হয় খুব সম্ভব, 5 আয়াত যে অবতীর্ণ হয়, সেটাকে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম মহানবীর কাছে এটা মানে তুলে ধরলেন এবং তাকে পড়তে বললেন, প্রচলিত যেটা মত আছে আর কি, মানে এক বিরাট সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রচলিত আছে যে রাসূল পড়তে পারছিলেন না এবং তিনি খুব ঘাবড়ে গিয়েছিলেন আর কি, এই ধরনের কথাবার্তা আর কি। এগুলো আসলে ঠিক না আর কি, এই ধরনের কথাবার্তা। কারণ রাসূল তো হীরা গুহায় দীর্ঘদিন তিনি সাধনা করেছেন, তাই না? দীর্ঘদিন তিনি সাধনা করেছেন এবং তিনি করেছেন, মানে আল্লাহর ইবাদত বন্দিগি করেছেন, এবং সেই মানে ওনার যে এই যে ওহী গ্রহণের যে আর কি প্রক্রিয়াটা, তিনি তার মধ্যে পূর্ণ প্রস্তুতি তিনি নিয়ে ফেলেছেন আর কি ওই সময় আর কি। তো স্বাভাবিকভাবে প্রথমে যখন কেউ জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন যে তুমি পড়ো, একরা মানে পড়ো, হ্যাঁ, একরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে কয়টা আয়াত জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলের কাছে তুলে ধরেন এবং তাকে পড়তে বলেন। হ্যাঁ, প্রথমে তিনি দেখেছেন, দেখার পর রেওয়ায়েতের মধ্যে আছে যে সেটা ক্লিয়ার হয়ে যায় তার কাছে, মানে এবং তিনি পড়া শুরু করে দিয়েছিলেন, পড়ছিলেন আর কি তিনি, হ্যাঁ, পড়ছিলেন তিনি। মানে এইরকম অবস্থা হয় নাই যে তিনি খুব ঘাবড়ে গেছেন, খুব হকচকিয়ে গেছেন,
কি করবেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, কি করবেন না করবেন বুঝতে পারছেন না, এই ধরনের অবস্থা হয় নাই। এই ধরনের অবস্থা প্রথমে তার কাছে যখন আনা হয় তিনি ওটা দেখেন, দেখার পর মানে সেটা উজ্জ্বল হয়ে যায় তার কাছে, মানে এটা মানে তখন তিনি পড়া শুরু করেন, ইকরা বিসমে রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে এক জমাট বাঁধা মানে রক্তবিন্দু থেকে। ইকরা ওয়া রব্বুকাল আকরাম, তুমি পড়ো এবং তোমার প্রভু হচ্ছেন অত্যন্ত সবচেয়ে সম্মানিত, আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলম দিয়ে মানুষকে শিক্ষা দিয়েছেন, মানে কলমের শিক্ষা মানে এই যে লেখা পড়া এগুলো শিখিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এবং মানুষ যা জানে না সেটাই মানুষকে শিখিয়েছেন। এইখানেই তো ক্লিয়ার, মানে এত কিছু বলা হচ্ছে যে শিক্ষা দিয়েছেন, আর রাসূল ওখানে হকচকিয়ে গেছেন, মানে বুঝতে পারতেছেন না যে তিনি কি পড়বেন না কি করবেন। হ্যাঁ, এবং সেইটা তার এতই বিচলতা, এতই মানে অস্থিরতা ছিল যে তিনি বাসায় এসেও মানে তার অস্থিরতা কাটে নাই। এবং হযরত খাদিজা তাকে নিয়ে ওয়ারাকা ইবনে নওফেলের কাছে যান, এবং ওয়ারাকা ইবনে নওফেল সব কিছু শুনে বলেন যে হ্যাঁ এটা তো আর কি জিবরাইল এইভাবে পূর্ববর্তী নবীদের কাছে আসতো, তুমিও সেই নবী একজন, হ্যাঁ মানে তোমার কাছে জিবরাইল আসছে। তখনও তিনি বলে সন্দেহের মধ্যে ছিলেন যে এটা কি হলো, মানে আসলে আমি কি দেখলাম, বা এই ধরনের আশ্বস্ত করেন যে না, আপনার প্রভু আপনাকে ভালোবাসেন, আপনাকে ছেড়ে দেননি। হ্যাঁ, তিনি আপনাকে এরকম করবেন না, আপনি আসলেই মানে প্রভুর তরফ থেকে নবুয়ত লাভ করেছেন, এই ধরনের কথাবার্তা। নবী নিজেই জানতেছেন না, এটা তো হতে পারে না, মানে এই জিনিসগুলো তো হতে পারে না। মানে এখানে যে আয়াত অবতীর্ণ হয়েছে সেখানে আল্লাহ পাক বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানে না আল্লাহ তাকে শিখিয়েছে। তারপরে আল্লামা বিল কালাম, মানুষকে কলম শিক্ষা দিয়েছে, মানে লেখার শিক্ষা দিয়েছে। এই যে জিনিসগুলো, এইখানেই তো মহান আল্লাহ পাক তার বিচলতা, অস্থিরতা এগুলো সব দূর করে দিবেন। এটা তো কোনো আসতেই পারে না। মানে এই সূরা আলাকের এই কয়েকটা আয়াত যদি আমরা পড়ি এবং বিশ্লেষণ করি, তাহলে ওই যে বর্ণনাগুলো এসেছে যে তিনি মানে বিচলিত হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন, সন্দেহের মধ্যে পড়ে গেছেন, এমনকি সন্দেহ আছে। মানে এরকম নবীকে কেউ সন্দেহ করে? হযরত ঈসা আলাইহিস সালাম তিনি মাতৃ করে বলতেছেন আমি আল্লাহর নবী, আমার কাছে আল্লাহর কিতাব এসেছে। তখনই মানে ওই শিশু ক্রোড়ে মানে ইনজিল তখনই তার কাছে চলে আসছে। তো এইরকম মানে আমাদের শেষ নবী যিনি সর্বশ্রেষ্ঠ নবী, ঈসা আলাইহিস সালামের চাইতেও শ্রেষ্ঠ নবী তিনি, তার তো এইরকম আবেগ, উৎকণ্ঠা, সন্দেহ, দ্বিধাদ্বন্দ্ব এটা থাকতে পারে না। এটা তো আসলে দীর্ঘদিন ধরে মানে রাসূলের ওফাতের পর ঠিক পরপরই হাদিস চর্চা এবং এগুলো সব নিষিদ্ধ করা হয়, এবং সেটা কমপক্ষে 100 বছর মানে ছিল আর কি, মানে বলবৎ ছিল। এই নিষেধাজ্ঞা চলার কারণে এই ধরনের রেওয়ায়েতগুলো তৈরি করা হয়েছে। বনি উমাইয়াদের কাজ এটা। বনি উমাইয়ারা এই ধরনের রেওয়ায়েত তৈরি করে যাতে করে যেন রসুলের ব্যাপারে, এবং এই ক্ষেত্রে শুধু বনি উমাইয়া না, বনি উমাইয়ার সাথে খ্রিস্টান এবং ইহুদি সম্প্রদায় তারা যোগ সাজস করে এই ধরনের রেওয়ায়েত তৈরি করেছে, করে যাতে করে দেখাতে পারে যে আমাদের খ্রিস্টান ধর্ম, আমাদের ইহুদি ধর্ম, আমাদের নবীরা ঈসা আলাইহিস সালাম এবং হযরত মুসা আলাইহিস সালাম রাসূলুল্লাহর চাইতে শ্রেষ্ঠ, এগুলো যেন প্রমাণ করতে পারে তারা। এবং ওয়ারাকা ইবনে নওফেলকে বলা হয় যে তিনি খ্রিস্টান ছিলেন। অতএব এখানে এই সমস্ত রেওয়ায়েতগুলো খ্রিস্টানদের তৈরি হতে পারে, যে রাসূলের বিচলিত হওয়া, সন্দেহের মধ্যে পড়ে যাওয়া নবুয়ত নিয়ে। হ্যাঁ, মানে ওনার কাছে কি অবতীর্ণ হলো, এটা কি আল্লাহর তরফ থেকে ফেরেশতা এসেছে না অন্য কিছুই এসেছে, এই ধরনের যে কথাবার্তা, এগুলো তো মোটেও খাপ খায় না রাসূলের সাথে আর কি। সেই জন্য এই সমস্ত জিনিসগুলো আসলে ওই সমস্ত রেওয়ায়েতগুলো আসলে গ্রহণযোগ্য না। সেগুলো আসলে ওই ইয়েদের তৈরি আর কি, ইসরাইলিয়াত বলা হয়, ইয়েদের তৈরি, ইহুদি, খ্রিস্টান, নাসারা এবং বনি উমাইয়া, এই তিন চক্র, মানে এই তিনটা চক্র মিলে এই করেছে, এই ধরনের রেওয়ায়েতগুলো তৈরি করেছে, যাতে করে যেন মুসলমানদের মধ্যে মানে বিশ্বাসগুলো যেন রাসূলের প্রতি বিশ্বাস এবং ইসলামের প্রতি বিশ্বাস যেন নড়বড়ে হয়ে যায়। এবং তারপরে কি করবে খ্রিস্টান এবং ইহুদিরা, তারা শেষ ব্লো বা শেষ আঘাতটা তারা মেরে বসবে, এবং তোমাদের নবীর চাইতে আমাদের নবী হলো
শ্রেষ্ঠ, ঈসা আলাইহিস সালাম বা মুসা আলাইহিস সালাম এরা হলো শ্রেষ্ঠ, এই যে এরকম কোনো অবস্থা হয়নি, তোমাদের নবীর মধ্যে হয়েছে নাউজুবিল্লাহ, এই ধরনের কথাবার্তা, এগুলো ওই আসলে ওই 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 ইয়ে থেকে তৈরি হয়েছে। স্যার, এরপরে আমার কোশ্চেন হবে যে নবুয়ত ঘোষণার পর জাহেলিয়াতের যুগে মানুষের আচরণ ছিল হিংস্র, তারপরে পশুর মধ্যে তারা জীবনযাপন করতো, বা জাহেলিয়াতের যুগে যেসব বর্ণনা আমরা পড়েছি, তো এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াতি কাজগুলো শুরু করেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে ওনার যে দাওয়াতি কাজ, যে দাওয়াতি মিশনের সাথে সংশ্লিষ্ট, এটা উত্তর দেওয়া দরকার এবং আমরা এর থেকেও অনেক শিক্ষা নিতে পারি আর কি। যেটা আর কি মানে একটা জিনিস, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে একটা বিষয় আমি খোলাসা করতে চাই। সেটা হলো যে মানে 27শে রজবকে বলা হচ্ছে হলো আহলে বাইতের মাযহাবে 27শে রজব হচ্ছে হলো রাসূলের বেসাত দিবস, মানে তার নবুয়তের ঘোষণার দিবস। অথচ বিস্তীর্ণ মানে আহলে বাইতের মাযহাবের অনুসারী যারা না, অর্থাৎ আহলে সুন্নাতের বিরাট অংশ, তারা মনে করে যে এটা শাবে মেরাজের দিবস আর কি, মেরাজ গমনের দিবস। 27শে রজব আহলে বাইতের মাযহাবে, আহলে বাইতের মতাদর্শে, আহলে বাইতের মাকতাবে এটা হলো রাসূলের নবুয়ত ঘোষণার দিবস। এবং যারা আহলে বাইতের অনুসারী না, অর্থাৎ আহলে বাইতের মাযহাবের অনুসারী না, তাদের কাছে এটা হলো মেরাজ দিবস, ঊর্ধ্বগমন দিবস আর কি। তো এইখানে এই বিষয়টা মানে এইভাবে ক্লিয়ার করতে হয় যে আহলে বাইত কারা। আহলে বাইত হলো রাসূলের রক্তজ বংশধর, নিকটাত্মীয় এবং রক্তজ বংশধর, এবং হাদিসের সাকালাইন মতে পবিত্র কোরআন এবং আহলে বাইতকে আমানত হিসেবে রাসূলুল্লাহ উম্মতের কাছে রেখে গেছেন। এবং এই দুই ভারী, সাকালাইন মানে হলো অত্যন্ত ভারী, অতি মূল্যবান জিনিস আর কি, আমানত, এই দুই আমানতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে বলেছেন, হাদিসে সাকালাইনের মধ্যে আছে। অর্থাৎ আহলে বাইত এবং কোরআন এবং আহলে বাইতকে আঁকড়ে ধরলে পরে মুসলিম উম্মাহ বিচ্যুতির পথে যাবে না, তাদেরকে বিচ্যুতি থেকে রক্ষা করবে। অতএব মানে কোরআনের সাথে আহলে বাইত, আহলে বাইতের সাথে কোরআন, এবং এটা কিয়ামত পর্যন্ত এই তালাজুম বা সহবিদ্যমানতা বজায় থাকবে, কখনো তারা পরস্পর বিচ্ছিন্ন হবে না। তাহলে আহলে বাইত যে অভিমতটা ব্যক্ত করে, তাহলে সেই অভিমতটা হলো সঠিক, এবং তারা হলো ঘরের লোক, ঘরে কি ঘটে সে ব্যাপারে সবচাইতে বেশি জ্ঞাত। একটা প্রবাদ বাক্য আছে, আহলুল বাইতি আদরা বিমা হুয়া ফিল বাইত, মানে ঘরের মধ্যে যা কিছু আছে, যা কিছু ঘটে সে ব্যাপারে আহলে বাইত বেশি জ্ঞাত। তাহলে এই যে আহলে বাইত বলতেছেন, এবং তারা পবিত্র কোরআনের সাথে, এবং কোরআন তাদের সাথে, অতএব তারা কোনো ভুল কথা বলেন না, ভুল তথ্য দেন না, তাই না? তাহলে তো কোরআন সত্য, তারাও সত্য, কোরআন যেরকম নির্ভুল তারাও সেরকম নির্ভুল। অতএব যে অভিমত তাদের কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে সেটাই আসলে আসল অভিমত আর কি। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানে আহলুল বাইতের মাশহুর অভিমত হচ্ছে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27শে রজব তার নবুয়তের ঘোষণা দান করা হয়। তবে মেরাজ অন্য সময় ঘটেছে, মানে 27শে রজব না, সেটা অন্য দিন, অন্য সময় বলা হয়, রমজান মাসে বা অন্য কোনো মাসে, রবিউল আউয়াল মাসে। এই ধরনের রেওয়ায়েত আহলুল বাইতের মাযহাবে বিদ্যমান, তাদের হাদিসগুলোতে বিদ্যমান রয়েছে। এটা একটা বিষয়। এবং আমরা আগেই বললাম যে আহলুল বাইত ঘরের সব কিছু খবর জানেন, তারা রাসূলের যা কিছু ঘটেছে জীবনে এবং সেই সমস্ত বিষয়গুলো এবং খুঁটিনাটি বিষয়গুলো তারা সব জানেন এবং নির্ভুলভাবে তারা জানেন। অতএব তাদের অভিমতকে আমাদের প্রাধান্য দিতে হবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে তাহলে যদি বলা হয় যে রাসূলের নবুয়ত ঘোষণা দিবস যদি 27শে রজব হয়, তাহলে আমরা দেখতে পাই যে পবিত্র কোরআনে বলা হচ্ছে যে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। হ্যাঁ, এই যে আয়াতটা, তার মানে রাসূলের নবুয়ত 27শে রজব ছিল না, সেটা ছিল হলো রমজান মাসে, মানে রমজান মাসে তিনি নবী হয়েছেন এবং তার উপর পবিত্র কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়েছে, এবং সেটা লাইলাতুল কদরের রাত্রে হয়েছে, বা এই ধরনের আয়াতগুলো যেটা
আছে আর কি, 2-3টা আয়াত রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে কোথায়, মানে এক বিশেষ রজনীতে, লাইলাতুল কদরে, রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, এই ধরনের। তাহলে এটা আমরা কিভাবে করব? এখানে এই প্রশ্নের উত্তরটা হচ্ছিল যে 27শে রজব এটা রাসূলের নবুয়ত দিবস, নবুয়ত ঘোষণার দিবস। ওই দিন তার আনুষ্ঠানিকভাবে নবুয়ত ঘোষণা করা হয় এবং পবিত্র কোরআনের অবতীর্ণ, ধারাবাহিকভাবে অবতীর্ণ হওয়াটা, পর্যায়ক্রমিকভাবে অবতীর্ণ হওয়াটাও শুরু হয় হলো ওই দিন থেকে, যেটা আমরা ওই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই যে এই আয়াতটা সূরা আলাকের যে প্রথম 4-5 আয়াত, এটা এই সময় এই দিন অবতীর্ণ হয় এটা। এবং এই অবতীর্ণটা কি ছিল? তাদরিজি, নুজুলে তাদরিজি, মানে ধারাবাহিকভাবে অবতীর্ণ হওয়াটা, কোরআন ধারাবাহিকভাবে অবতীর্ণ হওয়া শুরু হয় হলো ওই দিন থেকে। আর 27শে মানে লাইলাতুল কদরের রাত্রে বা রমজান মাসে যে আয়াতগুলো আছে, যে ওখানে যে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, সেখানে কি বলা হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এবং ওই আয়াতটা হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, সূরা দুখানের 2 আর 3 নম্বর আয়াত। বা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এই যে এই আয়াতটা, এই 3 আয়াতে বলা হচ্ছে যে কোরআন, সম্পূর্ণ কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে, লাইলাতুল কদরের রাত্রে বা একটা মুবারক রজনীতে। এই যে 3টা আয়াত যে আমরা পাচ্ছি আর কি, এটা আসলে কি? আসলে হলো সম্পূর্ণ কোরআন, হাকিকতে কোরআন এই পুরোটাই অবতীর্ণ হয়েছে সেটা রমজান মাসে, এটা ঠিক আছে। কিন্তু তাদরিজিভাবে, মানে পর্যায়ক্রমিকভাবে ঘটনা প্রবাহের ঘটনা প্রবাহকে উপলক্ষ করে, মানে শানে নুজুল যেটা বলি আমরা, সেটাকে উপলক্ষ করে যে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, সেটা শুরু হয় হলো 27শে রজব থেকে। ওই যে ওই কয়টা আয়াত অবতীর্ণ হওয়ার মাধ্যমে, 3-4টা যে আয়াত সূরা আলাকের যে অবতীর্ণ হয়, সেটার মাধ্যমে এটা সূচনা হয়, শুভ সূচনা হয়, মানে পবিত্র কোরআনের পর্যায়ক্রমিক অবতীর্ণ হওয়াটা। আর হাকিকতে কোরআন, হাকিকতে কমেলে কোরআন, এটা মানে পবিত্র কোরআন, সম্পূর্ণ পবিত্র কোরআনের হাকিকত, পূর্ণ হাকিকতটা এটা অবতীর্ণ হয় হলো ওই যে লাইলাতুল কদরের রাত্রে রমজান মাসে, এটা। তো এইভাবে আমরা এই 2 ধরনের আয়াতের মধ্যে, অভিমতের মধ্যে আমরা করতে পারি, সমন্বয় সাধন করতে পারি যে 27শে রজব হলো রাসূলের নবুয়তের ঘোষণার দিবস, এবং নবুয়তের ঘোষণা স্বরূপ ওই ওহী অবতীর্ণ হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম 4-5 আয়াত। তারপরে হলো, এবং এটার মাধ্যমে কি হয়? পবিত্র কোরআনেরও মানে ধারাবাহিক পর্যায়ক্রমিক অবতরণের সূচনা হয় এখানে। আর আহলে বাইত আর সম্পূর্ণ কোরআন, হাকিকতে কোরআন, যেটা পূর্ণাঙ্গ কোরআনের যে হাকিকত, সেটা অবতীর্ণ হয় রমজান মাসে। এটা অতএব এই 2 অভিমতের মধ্যে কোনো নাই, সংঘর্ষ নাই। অতএব আর তারপরে যে ইয়েটা আসে যে এখন তো রাসূলের নবুয়ত ঘোষণা করা হলো, এখন রাসূলের উপর দায়িত্ব চলে আসে, সেটা কি? ইসলাম প্রচারের দায়িত্ব, কোরআন প্রচারের দায়িত্ব। সেই দায়িত্বটা তিনি সুচারুরূপে পালন করেছেন এবং মহান আল্লাহ পাকের নির্দেশিত পন্থায় পালন করেছেন। প্রথমে তিনি 3 বছর করেন, গোপনে দাওয়াত দেন এবং বেশ কিছু সংখ্যক লোক মুসলমান হয়। বলা হয় যে অতি অল্প বয়সে, 10 বছর বা 8 বছর বয়স তখন ছিল, আর 10 বছর বয়স, এই 10 বছর বয়সে তিনি রাসূলের উপর ঈমান আনেন আর কি। হ্যাঁ, মানে এইখানে মানে হযরত আলী আলাইহিস সালাম হেরা গুহায় রাসূলের সাথে থাকতেন তিনি, এবং তিনি ওই হেরা গুহায় যেদিন ওহী নাজিল হয় সেখানেও তিনি উপস্থিত ছিলেন, হযরত আলী আলাইহিস সালাম। নাজুল বালাগার মধ্যেও এর ইশারা এসেছে। হ্যাঁ, এবং সেখানে যখন মানে অবতীর্ণ হয়, মানে পবিত্র কোরআনের এই আয়াত, তখন শয়তান ক্রন্দন করেছিল, কেঁদেছিল। সেই শয়তানের ক্রন্দন ধ্বনিও তিনি শুনেছিলেন। তখন তিনি রাসূলকে জিজ্ঞাসা, কাঁদতেছে কে? বলে, তখন রাসূল বলেছিলেন যে শয়তান কাঁদতেছে, ইবলিস শয়তান কাঁদতেছে, কিন্তু তুমি শুনতে পাচ্ছ শয়তানের ক্রন্দন ধ্বনি, কিন্তু তুমি নবী নও, তুমি নবীর ওয়াসি। হ্যাঁ, মানে এই যে এটা তার মানে কি? তার মানে হযরত আলী আলাইহিস সালাম, তার তো আর ঈমান আনার দরকার পড়ে না নতুন করে, না? উনি রাসূল যেভাবে ছিলেন উনিও ওইভাবে ছিলেন। হ্যাঁ, কিন্তু ব্যবধান হলো যে রাসূল নবী, তিনি নবী নন, তিনি নবীর ওয়াসি, হ্যাঁ, ইমাম। হ্যাঁ, এরকম আর কি, স্থলাভিষিক্ত ইমাম, খলিফা। আচ্ছা,
এটা এই দিক থেকে দেখা যায় যে মানে আলী আলাইহিসসালাম কি প্রথম ব্যক্তি উনি ইসলাম কবুলকারী, অথবা মহিলাদের মধ্যে প্রথম ব্যক্তি হলো হযরত খাদিজা, এবং পুরুষদের মধ্যে প্রথম ব্যক্তি হলো হযরত আলী আলাইহিসসালাম, অথবা বলা হয় যে পুরুষ প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মধ্যে প্রথম ইসলাম কবুলকারী হলো আবু বকর, আর শিশুদের মধ্যে বালকদের মধ্যে প্রথম ইসলাম কবুলকারী হলো হযরত আলী আলাইহিসসালাম। এই ধরনের কথাবার্তা বলা হয়। আসলে তো তা না। আসলে হলো যে রাসূল যেভাবে মানে প্রতিপালন করেছেন আলী আলাইহিসসালামকে, সেটার ভিত্তিতে আলী আলাইহিসসালাম, আসলে আলী আলাইহিসসালাম এবং রাসূল ইনারা হলেন মানে সৃষ্টির সেরা মানে তারা, এবং তাদেরকে আল্লাহ পাক তাদেরকে তত্ত্বাবধানে রেখেছেন। অতএব তাদের ঈমান কামেল সেই প্রথম থেকেই আর কি, মানে থেকে। অতএব তাদেরকে নতুন করে কি করতে হয় না, ঈমান আনার দরকার নেই আর কি, মানে এই জিনিসটা। কিন্তু বাহ্যিকভাবে ওই জিনিসটা বলা হয় যে হযরত আলী আলাইহিস সালাম প্রথম ঈমান, রাসূলের প্রতি ঈমান আনয়নকারী, এইভাবে বলা হয় আর কি। রাসূল কি করেন, দাওয়াত শুরু করেন। 3 বছর তিনি গোপনে দাওয়াত দেন, এবং আল্লাহ পাকের নির্দেশে সেটা গোপনে দাওয়াত দেন, এবং বেশ কিছু সংখ্যক লোক মুসলিমীয় তারা ঈমান আনে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে। তারপরে তিনি আদিষ্ট হন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার। তো প্রকাশ্যে দাওয়াত দেওয়ার 2টা পর্যায় ছিল। একটা পর্যায়ে তিনি তার নিকট আত্মীয়দেরকে আহ্বান করেন, তারা যেন এসে তার কাছে তিনি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন, সেটা যেন তারা যোগ দেয়, এবং তিনি একটা ভোজের আয়োজন করেছিলেন। এবং কোরআনের আয়াতও আছে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, মানে হে রাসূল, আপনি আপনার নিকট আত্মীয় গোত্র, মানে আপনার গোত্র এবং আপনার নিকট আত্মীয়দেরকে সাবধান করুন। নিকট আত্মীয় এবং গোত্র কে? বনি হাশেম। বনি হাশেমের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ পাওয়ার পর জড়ো করেন, এবং তাদের সামনে তিনি করেন, ইসলাম ধর্ম উপস্থাপন করেন। যে এরপরে বলেন যে ফা আইয়ুকুম ইউয়াজিরুনি আলা হাযাল আমর আলা আইয়াকুনা আখি ওয়া ওয়াসিয়ি ওয়া খালিফাতি ফিকুম। এই ব্যাপারে, এই ইসলাম প্রচারের ব্যাপারে, ইসলাম ধর্মকে কায়েম করার ব্যাপারে কে আমাকে তোমাদের মধ্য থেকে করবে, সাহায্য করবে, আমাকে সহায়তা করবে, এই শর্তে যে সে হবে আমার ভাই, আমার ওয়াসি, আমার উত্তরাধিকারী, এবং আমার খলিফা তোমাদের মাঝে। তখন কেউ উত্তর দেয় না, কেউ উত্তর দেয় নাই। তখন হযরত আলী আলাইহিস সালাম উঠে তার প্রস্তুতির কথা ঘোষণা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। এইভাবে যখন কয়েকবার উনি রিপিট করেন, এবং প্রত্যেকবারই সবাই চুপ করে বসেছিল, এবং আলী আলাইহিস সালাম দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন, তখন কি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিস সালামকে লক্ষ্য করে বাকিদেরকে বলেন, ইন্না হাযা আখি, এই ব্যক্তি, এই আলী আমার ভাই, ওয়া ওয়াসিয়ি, এবং আমার ওয়াসি, ওয়া খালিফাতি, এবং আমার খলিফা, আলাইকুম, তোমাদের ওপর, তোমাদের ওপর আমার ফাসমাউ লাহু ওয়া আতিউ, এবং অতএব তার কথা শুনবে তোমরা, এবং তার আনুগত্য করো। এইভাবে করেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রথম দিকেই, নবুয়তের প্রথম দিকেই, তার নবুয়তি মিশনের পরবর্তী যে ইমাম হবেন, মানে এই যে ইসলাম ধর্মের যে বিষয়টা, সেটা যে পরবর্তী যে তারপরে যে হবেন আর কি, মানে পরিচালক হবেন, নেতা হবেন, খলিফা হবেন, শাসক প্রশাসক হবেন, সে তিনি হলেন আলী আলাইহিস সালাম। এই হাদিসের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে যায়। আর তারপরে যে একটা আয়াতও আছে পবিত্র কোরআনের, যার মাধ্যমে তিনি জনগণকে, আল্লাহ পাক রাসূলকে নির্দেশ দেন জনগণের মাঝে ইসলাম প্রচার করার জন্য প্রকাশ্যে। এই আয়াতটা, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। রাসূলুল্লাহকে বলতেছেন, অতঃপর হে রাসূল, তোমাকে যা নির্দেশ দাও, তুমি যা আদিষ্ট হয়েছো যা প্রচার করার জন্য, সেটা ঘোষণা করো, সেটাকে প্রচার করো, প্রকাশ্যে প্রচার করো। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, তোমাকে নিয়ে যারা হাস্য কৌতুক
কারী, তাদের থেকে আমি তোমাকে রক্ষা করব। এই যে আমরা তোমাকে রক্ষা করেছি বা করব আর কি, করেছি আর কি রক্ষা। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, আমরা তোমাকে এই সেই কটূক্তিকারীদের থেকে রক্ষা করেছি। এই ঘোষণার পর এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আত্মীয়দেরকে যে তিনি ইসলামের দাওয়াত দিলেন, এরপরে তিনি প্রকাশ্যে সবাইকে দাওয়াতে আম মানে সর্বসাধারণভাবে তিনি দাওয়াত দেওয়া শুরু করেন। তার মানে আমরা রাসূলুল্লাহর দাওয়াতের 3টা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। একটা হলো গোপনে দাওয়াত দেওয়া, তখনও পরিবেশ যেহেতু তৈরি হয় নাই, কেবলমাত্র ওহী অবতীর্ণ হওয়া শুরু হয়েছে, সেই অবস্থাতে রাসূল করেছেন, মানে গোপনে দাওয়াত দিয়েছেন, মানে প্রকাশ্যে দেন। এর কারণে সেখানে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হতে পারত। 3 বছর চলে যাওয়ার পর তিনি প্রকাশ্যে দাওয়াত দেন। দাওয়াত দেওয়ার জন্য আদিষ্ট হন। প্রথমে তিনি তার নিকট আত্মীয়দেরকে, তার যে গোত্র বনি হাশেম, তাদেরকে জড়ো করে তাদের সামনে ইসলামকে উপস্থাপন করেন, ইসলামের দাওয়াত দেন। এরপরে কারণ হলো যে প্রত্যেক ব্যক্তির তার গোত্র খুবই গুরুত্বপূর্ণ। মানে কোনো ব্যক্তি যদি তার গোত্রে যদি ঠাঁই না পায়, তার আত্মীয় স্বজনের মধ্যে যদি ঠাঁই না পায়, তাহলে সে বাইরের মানুষের কাছে সে হবে না, ঠাঁই পাবে না আর কি। হ্যাঁ, এই জন্য কি হয়েছে, এই পর্যায়ে প্রথমে তার গোত্রকে বনি হাশেমকে তিনি করেছেন, মানে দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। এবং এটা একটা এটা প্রথম পর্যায়ে, প্রকাশ্য দাওয়াতের প্রথম পর্যায়ে। তারপরে এরপরে হযরত আলী আলাইহিস সালামকে যখন তিনি তার তার ভাই ভ্রাতা ওয়াসি এবং খলিফা ঘোষণা করলেন, এরপরে তিনি কি করলেন, সর্বসাধারণভাবে মানে দাওয়াত দেওয়া শুরু করেন। এটা হলো প্রকাশ্য দাওয়াতের দ্বিতীয় পর্যায়, যেটা মক্কায় 13 বছর, মোট 10 বছর মক্কায়, মানে 3 বছর তো উনি সংগোপনের দাওয়াত দিয়েছেন। তারপরে হলো হিজরতের আগের যে 10 বছর, সেটা তিনি প্রকাশ্যে এই পর্যায়ে, প্রকাশ্যে মক্কি পর্যায়ে বলতে মারহালায়ে মাক্কি, হ্যাঁ, বা মক্কার পর্যায়ে আর কি। হ্যাঁ, এখানে 10 বছর। এরপরে তিনি হিজরত করেন এবং মদিনায় যান। সেখানে তিনি আরও 10 বছর দাওয়াতি কর্মকাণ্ড পরিচালনা করেন। তার মানে ওখানে আরও 10 বছর প্রকাশ্যে দাওয়াত। তার মানে প্রকাশ্যে দাওয়াত উনি 20 বছর সময়কাল তিনি দিয়েছেন। এবং 3 বছর ছিল হলো গোপনে দাওয়াত। এটা মিলালে পরে আমরা দেখতে পাই যে রাসূলের দাওয়াতি জীবন হলো 23 বছর। এ ব্যাপারে আরও ডিটেল আলোচনা করার দরকার আছে, বিস্তারিত আলোচনার প্রয়োজন, যে রাসূল কিভাবে তিনি দাওয়াত দিয়েছেন, তার দাওয়াতের পদ্ধতি, তার দাওয়াতের বৈশিষ্ট্যগুলো, কি কি অসুবিধার সম্মুখীন হয়েছেন, সেগুলো নিয়ে ডিটেল আলোচনা করার দরকার। তা ইনশাআল্লাহ অন্য কোনো সময় আমরা অন্য কোনো প্রোগ্রামে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। উস্তাদ, অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে 27শে রজব উপলক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ঘোষণা দিবস সম্পর্কে অনেক কিছু জানলাম, শিখলাম, বুঝলাম, এবং আমাদের অনেকগুলি শক-শবা সন্দেহ যেগুলো ছিল সেগুলো দূর হয়ে গেল। আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে আরও বেশি ওনার কাছ থেকে আরও জানবো, শিখবো। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।